আচ্ছা, এখনো পর্যন্ত কি মায়ের যুদ্ধটা শেষ হয়েছে মনে করছেন? এই দেশে কি সবাই মানুষ মনে হয় আপনাদের? মানুষের মতো দেখতে অনেক মানুষ আছে, তাই বলে কি সবাই মানুষ? অনেক মানুষ এখনো পশুর মতো জীবনযাপন করছে, এখনো অসুরের মতো জীবনযাপন করছে। কেন? কলকাতার আরজি করের ঘটনাটা মনে করুন না। দেশের সর্বস্ত প্রান্তরে সবাই জেনে গেছে একটা মেয়ের প্রতি যে অপরাধ, যে অন্যায় অত্যাচার, কোনো মূর্খ সমাজ করেনি, কিন্তু একটা শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত সমাজের একদল মানুষ হয়ে এমন একটা অপরাধমূলক কর্ম করে ফেললো। আজকে যে মায়ের পূজা এসেছি উনিও কিন্তু প্রকৃতি। তাহলে আমরা মায়ের পুজো দেই, অথচ আমরা আর যে সকল মা রয়েছে আমরা তাদেরকে সম্মানের চোখে দেখি না। আমার মা কি ভাবছেন তার পূজা গ্রহণ করে? কখনো করবেন না। মনে রাখবেন মা, এই যে দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, সারা দেশে দেখুন আন্দোলন চলছে। আজকে আমরা মেয়েদেরকে, মায়েদেরকে মায়ের চোখে দেখতে পাচ্ছি না। স্বয়ং বাবা দক্ষিণেশ্বরে যিনি ছিলেন, যাকে পাগলা ঠাকুর বলতো, রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রী মা সারদা দেবীকে কখনো নিজের স্ত্রীর চোখে দেখেনি, বউয়ের চোখে দেখেনি। নিজে বসিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিল মায়ের চরণে, বলেছিল, শোনো সারদা, তুমি আমার কাছে কখনো সন্তান চেও না, তুমি একটা মায়ের, একটা সন্তানের মা হতে চাও না জগতে তুমি সকল সন্তানের মা হতে চাও? তাই আমি তোমাকে মাতৃজ্ঞানে, মাতৃ চোখে দেখি। সেই জন্য নিজে কিনা তার চরণে পুষ্পাঞ্জলি দিল। আর আজকে আমরা কলিহত মানুষ এই সুন্দর বাংলার মাটিতে জন্মগ্রহণ করলাম, অথচ আমরা মেয়েদেরকে, সকল মাকে মায়ের চোখে দেখতে পারি না। ওই জন্যই তো বলছে বাবা, পশুবৃত্তি মানব জাতি করছে যে পালন, অজ্ঞানতার অন্ধকার পরিপূর্ণ মন, এরা পাপ পূর্ণ ভালো মন্দ পশু জানে না। কি বাবা, পশু কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা ভালো, কোনটা খারাপ জানে? পাপ পূর্ণ ভালো মন্দ পশু জানে না, আর মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো নয়। কি আজকে যে আমরা যে ডাক্তারখানায় গিয়ে, কোন ভরসায় ডাক্তারখানায় যাবেন এবার থেকে? শরীর যখন আছে বাবা, রোগ তো হবেই। আর ডাক্তারখানায় যেখানে আমরা ডাক্তার, তারপরে ডাক্তারকে জায়গা দেই বাবা। আগে ভগবানকে ডাকি, তারপরে যদি দ্বিতীয় কেউ বাঁচাতে পারে সে হলো ডাক্তার। সেই ডাক্তারখানায় কিনা আজকে মানুষের জীবনের এতটা দুর্নীতি, এতটা দুরাগ্রস্ত অবস্থা। তা সেটাই বলছে, এরা দেখতে এরা শিক্ষিত, শিক্ষার হার বেড়েছে ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে মনের থেকে শিক্ষিত কেউ হয়ে উঠতে পারে। তাই সেটাই বলছে, ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো। এরা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, এরা মাতা পিতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের, এরা ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা নিতাই গৌর হরি হরি। এত দুরাচারী করে, এত অর্থ উপার্জন করে লাভটা কি? কি বাবা, যাদের জন্য করছেন, আমরা যাদের জন্য ভাবছি বিশাল বাড়ি গাড়ি করে যাব, সত্যিই কি তারা আমাদের কেউ? কেউ কিন্তু নয়। আমার মায়ের কথাটা ভাবলে 2 সেকেন্ডে তোমার মৃত্যু হতে পারে। তাই তুমি কারোর কথা নয়, নিজের কর্মটাকে নিয়ে ভাবো। যতদিন পৃথিবীতে এসেছি অন্তত যেন ভালো করে মায়ের যেন সুসন্তান হতে পারি। আর কুসন্তান হলে মায়ের গলায় দেখেছেন তো সব মুন্ডমালা, বলে সন্তান বলে কি আর ফেলে দেব? যারা দুষ্ট সন্তান তাদের কেটে মাটিতে ছুঁড়ে ফেলবো না, গলায় ঝুলিয়ে রাখবো। হ্যাঁ, যারা দুষ্ট সন্তান গলায় ঝুলিয়ে রাখবো, আর যারা আমার সুসন্তান তাদের আমি আশীর্বাদ করব। আজকের দিনে বাবা সেটাই আমরা বোঝাতে চাই। ওরে মন, ভেবে দেখ, এ জগতে কেউ কারো নয়, একমাত্র মা আপন, আর তুই গোবিন্দের কাছে আপন, আর কারোর কাছে নয়। মা
ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছি ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর মিছে ভ্রমণের ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী বধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণাকালী বধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছি ভ্রম ভূমণ্ডলে। হরি বল হরি বল হরি বল হরি বল। মন কেউ কারোর সবাই হাতে তালে দিয়ে মায়ের সামনে। মিছে ভ্রমের ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়। তুমি যার জন্য মর ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে মা হে মা, কথাটা কি বলছে? আমরা যার জন্য ভাবছি, ভাবছো কি সে তোমার সঙ্গে যাবে? ও বাবা, আমি আমার মাকে তো ভালোবাসি, পেরেছি। আমি আমার মাকে আটকে রাখতে পেরেছি? পারিনি। যে আপন আপন মালিকের কাছ থেকে অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে গেলে আমাদের ঠিক চলে যেতে হবে। ভাবছেন আমার স্ত্রী আমায় কত ভালোবাসে? মনে রাখবেন, একবার মরে গিয়ে দেখুন, দেখবেন কত ভালোবাসে। বলবে মরা অনেকক্ষণ হয়ে গেছে, বাইরে বার করে দে, গোবর জল ছড়া দেবে, নালে ভূত ঢুকবে ঘরে, এটা বলবে। হ্যাঁ, তুমি যার জন্য মর ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গলে ছাটা ভেবে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছি ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রমে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর। শোনো, 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। বাবা, এই মন্দিরটা কে করেছে? আমি করেছি। ওই গাড়িটা কার? আমার। ওই বাড়িটা কার? আমার। ওই ছেলেটা কার? আমার। কতক্ষণ আমার জানেন? যতক্ষণ না দেহের ভিতরে আমার গোবিন্দ প্রাণটা যতক্ষণ না বার করে নেয়। আমার মা কত শখের বাড়ি গাড়ি করেছিল জানেন? আর কি বলতে আসছে এটা আমার মেয়ে? আর কখনো বলবে না বাবা। তাই আমার বলে কিছু নেই। আমরা আমিত্বের অহংকার করি, ভাবি আমরা বিশাল মালিক। আর এই অহংকার করে নিজে ভাইতে ভাইতে বাবা মারপিট করি, জায়গা নিয়ে জমি নিয়ে মামলা মকদ্দমা করি। ভগবান কখন হাসা জানেন? বাবে আমার এই জায়গা, এরা মারপিট করে মরে কেন রে বাবা?
এক্ষুনি যদি প্রাণটা বার করে নিই তা কার জায়গা কার করে থাকবে? তা আমরা নিজেদেরকে মালিক ভাবি, তাহলে আমরা চালাক ভাবেন? মানুষ হলো সব থেকে বোকা প্রাণী যারা নিজেদের আমিত্ব ভাবে, নিজেকে মালিক ভাবে। সেটাই বলছে, শোনো শোনো, দু চার দিনের জন্যে ভবে কটা বলে সবাই ভাবে, চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই জানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে আলাকালে কর্তা এলে, ভেবে দেখো কেউ কারুর মিছি ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখো মিছে ভ্রম ভবনলে, মা মণ্ডলে তাহলে আমরা বুঝে নিলাম এই জগতে আমাদের কেউ, আমরা এই যে আপন বলে বসে আছেন, কেউ কিন্তু আপন নয়। একা যেমন এসেছেন মা, একা যেতে হবে। তাই আজকে আমার শচীর নন্দন গৌর আমার আজ যখন নদিয়া ছেড়ে চলে গেছে, আজ সকল ভক্তবৃন্দ আজ কাঁদছে। ও মাইরা, কাঁদবে না? আজকে যে ভগবান আমাদের দ্বারে হরিনাম নিয়ে আসলো, যে হরিনামে কত আনন্দ ভাবুন তো বাবা। আর অন্য কিছুতে এত আনন্দ আছে? আপনি অর্কেস্ট্রার দেন, ফাংশন দেন, তাতে শুধু একটুখানি কিছুক্ষণ হাতে তালি দিয়ে বাড়ি চলে গেলেন। কিন্তু হরিনামে এতটাই আনন্দ যে হরিনামে আপনি কখনো কাঁদবেন, কখন হাসবেন নিজেই জানেন না বাবা। এ যে কি অমৃত বস্তু, এ কখনো খারাপ হয় না। যে কীর্তনই করুক না কেন বাবা, কখনো কীর্তন খারাপ হতে পারে না, কারণ এ হলো ভগবানের অমূল্য রত্ন। সে তো আর আসরে দাঁড়িয়ে আন কথা বলে না বাবা, ভগবানের নাম। তা সেই ভগবানের নাম, এই হরিনাম যিনি আমাদের দ্বারে পৌঁছে দিলেন, তিনি যদি আজকে আমাদের ছেড়ে চলে যায়, ও বাবা কষ্ট হবে না? তা আজকে নদিয়ার ভক্তগণ, আপনাদের মতো ভক্তগণ আজকে কাঁদছে। কারা কাঁদছে গো? কাঁদিছে না